রেকর্ড পরিমাণ মালামাল বিদেশে বিক্রি করেও চীনের অর্থনীতি কেন তাসের ঘরের মতো কাঁপছে? গত জুন মাসে চীনের রপ্তানি আগের বছরের চেয়ে রেকর্ড 27% বেড়েছে, কিন্তু ঠিক তার পরের দিনই প্রকাশ পেল এক ভয়াবহ তথ্য। চীন নিজেই স্বীকার করল যে তাদের জিডিপি প্রবৃদ্ধি তলানিতে গিয়ে ঠেকেছে। রপ্তানিতে ইতিহাস করার পরও কেন চীনের ঘরে ঘরে হাহাকার? করোনা মহামারীর পর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছিল চীন, কিন্তু সম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো যে তথ্য দিয়েছে তা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে মাত্র 4.3%, যেখানে প্রথম প্রান্তিকে এটি ছিল 5%। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর চীনের অর্থনীতির প্রকৃত করুণ দশা এই প্রথম পূর্ণাঙ্গভাবে সামনে এলো। বেইজিং নিজেরাও বুঝতে পেরেছে পরিস্থিতি কতটা জটিল, তাই তারা নিজেদের বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে 4.5 থেকে 5% নামিয়ে এনেছে। 1991 সালের পর এটি চীনের ইতিহাসে সর্বনিম্ন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। কিন্তু চীনের তো রপ্তানিতে কোনো কমতি নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের বিশাল চাহিদা। চীনের তৈরি ইলেকট্রনিক গাড়ি বা ইভি বিশ্ববাজার দখল করে নিচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে 10 লাখেরও বেশি গাড়ি রপ্তানি করেছে চীন। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা বাইরের বাজারে নয়, সমস্যাটা চীনের নিজের ঘরে। চীনের অভ্যন্তরীণ বাজারে মানুষের পকেটে টাকা নেই, তাই কেনাকাটায় চরম অনীহা। আবাসন খাত ধসে পড়েছে, নতুন বাড়ির দাম প্রতিনিয়ত কমছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভবিষ্যৎ নিয়ে এতটাই শঙ্কিত যে তারা নতুন করে কোনো বিনিয়োগ বা খরচ করতেই যাচ্ছেন না। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধ। এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও কাঁচামালের দাম আকাশচুম্বী। চীনের কারখানাগুলোকে এখন আগের চেয়ে অনেক বেশি খরচে পণ্য উৎপাদন করতে হচ্ছে, কিন্তু দেশের বাজারে মন্দা থাকায় ব্যবসায়ীরা সেই বাড়তি দাম সাধারণ ক্রেতাদের উপর চাপাতে পারছেন না। বিনিয়োগ প্ল্যাটফর্ম আইজির বাজার বিশ্লেষক ফ্যাভিয়ান ইপ সতর্ক করেছেন যে এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, চীনের পক্ষে এই বিপুল লোকসান সামাল দেওয়া ততটাই অসম্ভব হয়ে পড়বে। সব খবরই যে খারাপ তা কিন্তু নয়। ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ জুলিয়ান ইভান্স প্রিচার্ডের মতে এই ধীরগতি হঠাৎ কোনো বিপর্যয় নয়। সরকার নিজেই লক্ষ্যমাত্রা কমিয়ে বাস্তবতাকে মেনে নিয়েছে বলেই এই আসল চিত্র সামনে এসেছে। তাছাড়া জুনের শেষের দিকে খুচরা বিক্রি সামান্য হলেও ইতিবাচক মোড় নিয়েছে। চীন যদি তাদের দেশের ভেতরের এই চাহিদার সংকট মেটাতে না পারে, তবে রেকর্ড রপ্তানি করেও তারা অর্থনৈতিক মন্দার এই চোরাবালি থেকে বের হতে পারবে না। আপনি কি মনে করেন, চীন কি পারবে আবার ঘুরে দাঁড়াতে?